তো সবাইকে বলছি গুড নাইট। ভিডিওটা আমি রাত্রেবেলা শ্যুট করছি, ঠিক আছে। আর আজকে সবাইকে শুভ জন্মাষ্টমী। যে জন্মাষ্টমী আজকেই শেষ হয়ে যাচ্ছে, তারপরেও বলছি শুভ জন্মাষ্টমী। আমরা গেছিলাম জন্মাষ্টমী অনুষ্ঠান দেখতে। আমাদের বাড়ির সামনে খুব বড় একটা অনুষ্ঠান হয়, প্রত্যেক বছর হয়। দই হান্ডি ফোটানো হয় এখানে। দেখো এখানে সখীরা নাচছে, এখানে কৃষ্ণ মানে কৃষ্ণকে দুলাচ্ছে ঝুলনার মধ্যে। আর এখানে কৃষ্ণ সখী মানে গোপীরা আছে। আর এখানে একটা মানে রাক্ষস টাইপের কিছু বানিয়েছে, হেভি লাগছিল দেখতে। এটা সাউন্ড করছিল, কিন্তু তোমাদের সাউন্ডটা দিতে পারছি না। সব কিছুরই সাউন্ড আছে কিন্তু দিতে পারছি না, কারণ কপিরাইট চলে আসবে। আর এখানে নাচ হচ্ছে, এখানে কি সুন্দর সুন্দর ডেকোরেশন করে, মানে এই যে পুতুলগুলো দেখে আমার ছেলে যা খুশি হয়েছে না, ধারণার বাইরে। আর এগুলো না মেয়ে, যে আমি প্রথম ভেবেছি কি এটা মেয়ে, দেখি ফির হলো না এটা মেয়ে না, এটা ছেলে কি সুন্দর মেয়ে সেজে নাচছে না, হেভি লাগছে নাচগুলো। ওই পাশে আরও নাচ করছিল। আমি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বলে কেটে দিয়েছি। আর এখানে আমার ছেলে ডান্স করছে গানের তালে তালে, কিন্তু গানগুলো তো আমি কেটে দিয়েছি, তাই শুনতে মনে হয় আমার ভয়েস জানি না কেমন লাগছে। আর এখানে দেখো কি সুন্দর এরাও নাচছে গানের তালে তালে। এরা হলো হনুমান নাকি মানে কি একটা সেজেছে মনে হয়। আর এখানে একটা না মানে মিউজিক বাজছিল, মানে এখানে দই হান্ডিটা ফোটানো হবে। চারপাশে ব্যাকগ্রাউন্ডটা দেখো কি সুন্দর। এই দেখো এটা মনে হয় ওই মানে কৃষ্ণ ঠাকুরের যে মামা হয় না, সেই মামাকে মনে হয় সাজিয়েছে। যাই হোক মানে রাক্ষস টাইপের একটু সাজিয়েছে, কি সুন্দর। এটাকে মানে আমার ছেলে এটাকে দেখে ভয় পেয়ে গেছিলো প্রথম। মানে সব বাচ্চাদের বলছি এটাকে ভয় পাওয়ার কিছু নেই, এটা একটা মানে একটা মজার ছল। আর দেখো দই হান্ডি ফোটানোর মানে রেডি হচ্ছে এরা। এর আগের বছর যখন দই হান্ডি ফোটানো দেখতে গেছিলাম না, মানে এই দলগুলোই ফুটিয়েছিল, কিন্তু পারছিল না। শায়দ কিছু খেয়ে নিয়েছিল, বেশি খাওয়া হয়ে গেছিলো, কিন্তু এই বছর মনে হয় খায়নি লজ্জায়। এর জন্য এই বছর খুব ভালো খেলেছে, ফটাফট ভেঙে ফেলেছে দই হান্ডিগুলো। দেখো মানে খুব তাড়াতাড়ি ভাঙবে, মানে এখান থেকে মানে মেন যে দই হান্ডিটা সেটাকে পুরো খুব তাড়াতাড়ি ভেঙে ফেলেছে ওরা। আর আগের বছর যা হচ্ছিলো, যতবার মানে ওঠার চেষ্টা করছে অতবার পড়ে যাচ্ছিলো। আমি ভাবছি শুধু ওরা কত কষ্ট করে মানে পুরোটা ভাঙবে, তারপরে ওরা একটা প্রাইজ পায়, তাই না? কত কষ্ট করে বলো তো। মাটকাগুলি যখন মাটির মানে নিজেদের মাথায় পড়ে, এই যে জল মানে এই যে দহির গন্ধ, মানে কি প্রবলেম। আর এখানে বাজনা বাজাচ্ছিলো, টাসা ধুমতারাক্কা টাসা হচ্ছিলো। টাসার আওয়াজ শুনতে আমার ছেলের কি আমার নিজেরই নাচ করতে ইচ্ছে করেছিলো, কিন্তু এখানেও সাউন্ড আমি মিউট করে দিয়েছি। এই সাউন্ডটা দেওয়ার খুব ইচ্ছে ছিল আমার। যাই হোক, আর ওখানে তো একটা দই হান্ডি ফোটানো দেখলে, এখানে না পরপর দুটো দই হান্ডি ফোটানোর কম্পিটিশন রাখা হয়। ওখানে একটা রাখা হয়, ওখানে মেন, ওখানে ঠাকুর আছে তাই ওখানে মেন রাখা হয়। আর এখানে হলো খেলনা ঝোলানো হয়, চারিপাশে খেলনা আর খেলনা থাকে। আমি প্রতি বছর এখানে আসি শুধু খেলনার লোভে, সত্যি কথা বলতে শুধু খেলনার লোভেই আসি, যেহেতু আমার ছেলে ছোট। আর খেলনাগুলো পেতে না খুব ভালো লাগে, ফ্রির খেলনা তো খুব মজাই লাগে। আর আমার ছেলে বলছে মা আমাকে একটা খেলনা প্লিজ দেওয়া পাইয়ে দেওয়া। আর এই যে এখানে হলো শিব ঠাকুর মানে চোখ বন্ধ করছে আর চোখ খুলছে। দেখে প্রথম না আমি দেখে ভয় পেয়ে গেছিলাম, অরিজিনাল। ফিরে দেখলাম যে না অরিজিনাল না, তো এটা এমনি তুই জাস্ট বলে না মেশিনের দ্বারাই বা কম্পিউটার মানে ইসির দ্বারাই করে ওগুলো। কিন্তু হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু খেলনা পেয়েছি, এটা সত্যি কথা, আমি তিনটে খেলনা পেয়েছি। যাই হোক, আর এই যে একটা ঠাকুর সাজিয়েছে, এখানকার মেন এরম টাইপের ঠাকুর সাজানো হয়। আর এখানে এই যে হনুমান সেজেছে না, যাই হোক কি বাঘ সেজেছে, ব্যাস